ইলিশ মাছ গাটি কচু দিয়ে রান্না করব। তো চলো আমি কি দিয়ে রান্না করছি তোমরা একটু দেখো। আর এখানে আমি কচু কেটে নিয়েছি, রসুন থেতো করে, পাঁচফোড়ন। আর এখানে দেখো কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি। গরম তেল হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এখন এই যে পাঁচফোড়ন। আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজটা একটু ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর রসুনটা আমি ছোটো করে রেখেছি, রসুনটা বেটে দিইনি। তো তেলের মধ্যে এবার রসুনটাও দিয়ে দেবো। রসুনটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এই যে রসুনটা দেখো থেতো করে রেখেছি, তো রসুনটাও দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেড়ে চেড়ে নেবো। আর পেঁয়াজটা রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি দিয়ে দেবো কচু। তো এই যে দেখো কচুটা আমি দিয়ে দিলাম। কচুটা ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো। তো হলুদ এই ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো সবাই তো জানি কতটা কী লাগবে পুরো হলুদের গুঁড়ো, তো দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম নুন। তো দেখো নুনটাও আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি, তো ঝাল লঙ্কার গুঁড়ো। তো এইভাবে আমি এটা দিয়ে এখন ভালো করে কষাবো। তো কষিয়ে এবারে আমি দিয়ে দেবো হলো সিদ্ধ করার জন্য জল। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবারে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল। তো এই যে দেখো পরিমাণ মতো দিয়েছি যেন বেশি সিদ্ধ না হয়। তো এখনকার সিজনে কচুগুলো একটু দেরি সিদ্ধ হয়। তো দিয়ে দিলাম ঢেকে। তো এবার ঢাকনা দেওয়ার পরে এবারে দেখো ঢাকনা তুলে নিলাম, নিয়ে এবার দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে আমি মশলা অ্যাড করবো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এই যে দেখো দুটো একসঙ্গে রেখে দিয়েছি পরিমাণ মতো। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে ভালো করে আবারও ঢেকে দেবো সুন্দর করে। তো এই যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার ঢাকনাটা তুলে নিয়েছি। তো এবার দেখো জলটা পুরো টেনে নিয়েছে। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ভাজা ইলিশ মাছটা, যে আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যে দেখো সুন্দর করে হয়ে গেছে আমার নাড়াচাড়া। তো এবারে আমি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য জল। দেখো আমি পরিমাণ মতো একটু বেশি করে দিয়েছি, তো অনেকক্ষণ ফোটাবো ওই জন্য। তো দেখো সুন্দর করে আমি পরিমাণ মতো দিয়েছি। দিকে দেখো মাছটা ফুটে গেছে, অনেকক্ষণ ফুটিয়েছি। তো মাছগুলো দেখো যেরকম মাছ সেরকমই গোটা আছে, একটাও ভাঙেনি। তো দেখো আমার রেসিপিটা পুরোপুরি হয়ে গেল। তোমাদের কার কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই।